আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর 4 নম্বর ক্লাস এবং হচ্ছে আমরা আজকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আপনি পোস্ট আপলোড করবেন এবং পোস্টগুলো কিভাবে আপনি ভিডিও আকারে আপলোড করবেন এবং ইমেজটা কিভাবে ক্রিয়েট করবেন, রিলস সহ সবকিছু দেখানো হয়েছে। এবং ইমেজটা কিভাবে আপনি ক্রিয়েট করবেন ক্যানভার মাধ্যমে এবং ফ্রিপিক এর মাধ্যমে। আরেকটা বিষয় দেখছিলাম আমরা চ্যাট জিপিটির যে ব্যাপারটা, ওইটা দেখছিলাম। কেমন? চ্যাট জিপিটির ব্যাপারটা দেখছিলাম, আর ক্যানভা দেখছিলাম। ফ্রিপিক এটা এর মাধ্যমে আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করব, এগুলো আমরা দেখছি। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডটা আসলে কিসের জন্য ইউজ হয়? প্রফেশনাল ড্যাশবোর্ডটা ইউজ হয় হচ্ছে আপনার আমি যে পোস্টগুলো আপলোড করছি বা আমরা যে পোস্টগুলো আপলোড করি ওইগুলোর অবস্থা কেমন কেমন যে আমাদের এগুলো রিচ হয়েছে কিনা, এই এবং আমাদের ফেসবুক পেজের কি অবস্থা, এই মানে এটা সম্পর্কে একটা ফুল ধারণা নেওয়ার জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে আরেকটা কারণে যাব। কেন? কারণ আমাদের যদি কারো কোনো পোস্ট বুস্ট করতে হয় অথবা কারো কোনো ফেসবুক পেজ আপনাকে কি করতে হয়, যে আপনার মানে লাইক ফলোয়ার বাড়াতে হয়, প্রমোট করতে হয়, এগুলো দেখার জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব এবং আমাদের টোটাল পেজটার আপডেট জানার জন্য আমরা যাব। তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আমি ক্লিক করব, প্রথমে যেটা দেখতে পারবেন যে আমার পেজের একটা ওভারভিউ দেওয়া আছে। দেখেন আমাদের যে পেজটা ক্রিয়েট করছিলাম ওইটাতে কিন্তু তেমন কোনো ফলোয়ার নাই, বাট দেখেন ভিউ কিন্তু ভালোই আসছে পেজের মানে পোস্টের উপর ভিত্তি করে বা যেভাবে হোক, এবং রিচ 2 আসছে এবং কন্টেন্ট ইন্টারাকশন 0, ফলো 0। কেন কন্টেন্ট ইন্টারাকশন কেন 0? কারণ আমাদের তো আমার ফলোয়ার নেই, যে পেজটা ক্রিয়েট করছে এটা আমাদের ফলোয়ার নেই। তো ফলোয়ার আমরা কিভাবে বাড়াবো? ফলোয়ার বাড়াবো এটার জন্য দেখেন এদিকে কিছু আমাদেরকে টিপস এন্ড ট্রিক্স দিয়ে রাখছে। যেমন এস্টাবলিশ ইউর পেজ আইডেন্টিটি, তারপর প্রোভাইড ইনফো প্রিফারেন্স, ইন্ট্রোডিউস ইউর পেজ, তারপর এগুলো মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো তাদের। তো তারা কিছু দিছে, যেমন আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা প্রোফাইল পিকচার অ্যাড করছি, কভার ফটো অ্যাড করছি, পেজের নাম দিছি, ক্যাটাগরি দিছি, ডেসক্রিপশন দিছি। তারপর আবার বলতেছে যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে, ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, এবং ইন্ট্রোডাকশন ইউর পেজ। এখানে বলতেছে ইনভাইট ফ্রেন্ড, যে আমরা এখনো কাউরে ইনভাইট করি নাই। যদি ইনভাইট না করি তাহলে তো আমাদের ফলোয়ার বাড়বে না। তো দেখেন এদিকে যে এই তিনটা অপশন, মানে এদিকে যে টু গ্রো ইউর অডিয়েন্স, ফিনিশ সেটিং আপ ইউর পেজ, ওরা কিছু সাজেশন দিচ্ছে। হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে বলতেছে, ইনস্টাগ্রাম অ্যাড করতে বলতেছে, ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, এবং আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে বলতেছে। তো এগুলো আমাদের করতে হবে। তারা কিছু ফেসবুক বা মেটা কোম্পানি আমাদের কিছু সাজেশন দিচ্ছে। কেমন? আর এদিকে দেখেন আমি যে পোস্টগুলো আপলোড করছি এগুলো রিসেন্ট কন্টেন্ট। এখান থেকে আমাদের কি দেখাচ্ছে, ভিউ কেমন, রিচ কেমন, ইন্টারাকশন কেমন। ইন্টারাকশন মানে লাইক কমেন্ট কেমন, লাইক কেমন, এগুলো দেখাচ্ছে। কেমন? মানে ওই যে লাইক বা বিভিন্ন ধরনের এরিয়া থাকে না, রিয়াকশনের যে বাটনগুলো, ওইগুলো আছে। আচ্ছা, এগুলো আমাদের, এটা আমাদের ডেমো পেজ, যেটা এই জন্য এটার মধ্যে তেমন ইয়ে নাই। এগুলো আপনার করতে হবে। কেমন? ফ্রেন্ডদেরকে ইনভাইট না জানালে ফলোয়ার বাড়বে না। এবং শেয়ার দিতে হবে আপনার পেজে, আপনার আইডি থেকে শেয়ার দিতে হবে। ফ্রেন্ডদেরকে ইয়ে পাঠাতে হবে, লিঙ্ক পাঠাতে হবে, ইনভাইট দিতে হবে। এবার হোমে যদি যাই, আমরা হোমে যদি যাই, দেখেন এখানে দেওয়া আছে টোটাল পেজের একটা ওভারভিউ দেওয়া আছে। কেমন? লাস্ট 28 ডে, মানে 28 দিনের ওই ওভারভিউ দেখায় ওরা, ফেসবুক কোম্পানি। তো ভিউ দেখাচ্ছে, রিচ দেখাচ্ছে, ইন্টারাকশন দেখাচ্ছে, একটু আগে যেটা দেখছিলাম। দেখেন এই যে আমরা দিছি ঈদ স্পেশাল অফার, এখানে ভিউ মোটামুটি ভালো 3, যেহেতু ডেমো পেজ এটা এটা এই জন্য ভিউ 3 আসছে, রিচ 1 আসছে। কেমন? এরপর দেখেন কন্টেন্টগুলো দেখাচ্ছে, অ্যাড আমাদের নাই। এটা এবার ইউর পেজে যদি যান, এখানে আবার আমার পেজের টোটাল একটা ওভারভিউ দেখাচ্ছে। তো এখানে ভিউ দেখাচ্ছে, তারপর 1 মিনিট ভিউ 0, 3 সেকেন্ড ভিউ 2, মানে 3 সেকেন্ড দেখছে দুইজন, 1 মিনিট 0, ওয়াচ টাইম 25 সেকেন্ড। এই যে ওয়াচ টাইম, তারপর এগুলো এগুলো কিন্তু আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। এবং আপনার যখন মনিটাইজ হয়ে যাবে, দেন আমার যে টাকাটা আমি পাবো বা ডলারটা আমি পাবো, ওই ক্ষেত্রে কিন্তু এগুলো দরকার হবে। ওয়াচ টাইম থাকতে হবে, তারপর ভিউ থাকতে হবে, এগুলো থাকতে হবে। ইন্টারাকশন দেখেন 0, লাইক, তারপর ফলো নাই।
তো হচ্ছে আমরা কন্টেন্ট আপনার আপনার পেজে গিয়ে দেখবেন যে এখানে এই যে ফলো, তারপর আনফ্লো, নেট ফ্লো এগুলো থাকবে। তো কন্টেন্টে যখন যাব তখন কি হবে, আমি যতগুলো কন্টেন্ট আপলোড করছি এগুলো দেখাবে। যেমন দেখেন আমাদের পেজ কয়টা, আমরা কি আপলোড করছিলাম, প্রথম হচ্ছে প্রোফাইল পিকচার, দেন হচ্ছে কভার ফটো, দেন হচ্ছে 3টা পোস্ট আপলোড করছি, এর মধ্যে একটা রিলস, একটা ভিডিও, একটা হচ্ছে ছবিযুক্ত পোস্ট। কেমন? এখন দেখেন এই এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে যেই কন্টেন্টে হচ্ছে ভিউ বেশি থাকবে, রিচ বেশি থাকবে, ওইগুলোকে আমি বুস্ট করতে পারবো। বুস্ট মানে হচ্ছে মনে করেন এটা অ্যাডের মতো হবে আর কি। বুস্ট আমরা একটু পরে দেখব। যেমন এটা অ্যাড আকারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, যাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে তাদের এখানে যাবে। তো যা আমরা মানে হচ্ছে সিলেক্ট করতে পারবো যে কাদের কাদের ফেসবুকে যাবে। যেমন আমি যদি দিই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তাহলে পুরো পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে কাভার করবে। আমি যদি দিই নবীনগর, তাহলে পুরো নবীনগরটাকে কাভার করবে। আমি যদি দিই হচ্ছে সদর উপজেলা, তাহলে শুধু সদর উপজেলা। অথবা আমি যদি দিই মিরপুর 1, শুধু মিরপুর 1কে কাভার করবে। কেমন? তাহলে আমি যখন বুস্ট করব, মানে হচ্ছে আমি যখন অ্যাড দিব, তখন হচ্ছে আমি চাইলে কি করতে পারবো, যে আমি হচ্ছে এরিয়াটা সিলেক্ট করতে পারবো। আমি যদি মনে করি যে এই যে আমার পোস্টটা, এটার মধ্যে যে প্রোডাক্টটা আছে, যেমন আপনার যে পেজ আপনার জন্য ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে কি কাপড়ের, তাহলে আমি এটা এটা যদি এরকম হয় যে এই কাপড়টা শুধু মেয়েরা দেখবে, তাহলে আমি কি করতে পারবো, শুধু মেয়েদেরকে সিলেক্ট করতে পারবো। এবং আমি চাইলে এমনও করতে পারবো কি, যখন আমি বুস্ট দিব তখন আমি চাইলে বয়সটাকেও সিলেক্ট করতে পারবো। যেমন আমি যদি চাই যে 18 থেকে 30 পর্যন্ত দেখবে, যে আমার এমন একটা কাপড় যেটা 30-এর বেশি যাদের বয়স তারা দেখবে না, তাদের দরকার নাই, তাহলে হচ্ছে আমি কি করতে পারবো, 18 থেকে 30 বা 18 থেকে 40 বা 18 থেকে 50 এটা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, তারপর দেখেন অডিয়েন্স। অডিয়েন্সে আমার এখানে কিছু দেখাবে না। কেন দেখাবে না? কারণ হচ্ছে আমার এখানে ফলোয়ার নাই, লাইক নাই। এখন আপনার পেজে গিয়ে দেখবেন যে কারা হচ্ছে আপনাকে লাইক করতেছে, এখানে কি পুরুষরা বেশি নাকি মহিলারা বেশি, এবং কোন বয়সের মানুষ হচ্ছে লাইক করতেছে বেশি, এটাও হচ্ছে আপনি দেখবেন। এখন আপনি নিচে গিয়ে দেখবেন যে অ্যাড সেন্টারে গেলে আপনি যখন গেট স্টার্টে ক্লিক করবেন, দেখি এই পেজে আসে কিনা। যেহেতু নতুন পেজ নাও আসতে পারে সব অপশন, এখানে দেখেন সব অপশন আসে নাই। আমি হচ্ছে আরেকটা পেজে গিয়ে আমি দেখাবো, কিন্তু পুরানো হলে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আসে, এটা আমি আরেকটা পেজে গিয়ে দেখাবো। আরেকটা পেজের জন্য একটা পেজ খুলছিলাম, ওইখানে গিয়ে দেখাবো। তো এইখান থেকেও আপনি বুস্ট করতে পারবেন অ্যাড সেন্টার থেকে। এইখান থেকে আপনি আপনার পেজে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য প্রমোট করতে পারবেন, তারপর অ্যাড চালাতে পারবেন, কেমন, তারপর বুস্ট করতে পারবেন, কেমন। এগুলো আমরা একটু পরে দেখবো। যদি আজকে সময় থাকে তাহলে দেখবো, আর যদি সময় না থাকে দেখবো না। বুস্টটা তো অ্যাটলিস্ট দেখবো, আর সময় থাকলে হচ্ছে অ্যাডটা দেখবো, প্রমোট পেজটা দেখবো। আচ্ছা, এবার আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস। এখানে কি আসতেছে, রিল যে পোস্ট করছেন, কেমন, একটা রিলস আমরা পোস্ট করছি, ভিউ তেমন নাই, কেমন। এবং রিকারিং অ্যাচিভমেন্ট, আমার 1K ভিউ দরকার, 2K ভিউ, এগুলো হচ্ছে দেখাচ্ছে, এগুলো আমরা আরো পরে দেখবো। এরপর হচ্ছে ওয়ান টাইম অ্যাচিভমেন্ট, এগুলো দেখাচ্ছে আমি কি 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 অ্যাচিভ করছি। আচ্ছা, আমরা যদি যাই, এইখানে যদি যাই, দেখেন আমাদের ইভেন্ট আছে। তো ইভেন্ট হচ্ছে কি, আমি চাইলে হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করতে পারি। ইভেন্টগুলো কি রকম হয়, যেমন হচ্ছে আমাদের আইটি প্রতিষ্ঠানের কথা, যেখানে জব করি ওইটার কথা যদি বলি, যে হচ্ছে আমাদের অনেক সময় ইভেন্ট থাকে, যে প্রতি শুক্রবারে একটা সেমিনার থাকে। তাহলে আমি চাইলে একটা ইভেন্ট ক্রিয়েট করে রাখতে পারি, যে এই আগামী শুক্রবারে আমাদের একটা ইভেন্ট আছে। ইভেন্টটা কি, যে হচ্ছে আমাদের একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে, কেমন। এইটা এখন আমাদের এখানে যেটা পেজ অ্যাক্সেসের ব্যাপারটা আছে, পেজ অ্যাক্সেসটা একটু দেখাই দিই। পেজ অ্যাক্সেসটা হচ্ছে কি, পেজ অ্যাক্সেস যখন আপনি ক্লিক করবেন, একটু সময় নিচ্ছে লোড নিতে। পেজ অ্যাক্সেসে দেখেন প্রথমে যেটা আছে, এটা কি, যে হচ্ছে এটা যেহেতু আমার মানে আমার আইডি থেকে, ডেমো আইডি থেকে আমি খুলছি। তো এখানে দেখেন আমি কি হিসেবে আছি, আমি পেজ ডিলিট করতে পারবো, তারপর হচ্ছে মানুষকে পারমিশন দিতে পারবো, কেমন। তো এটা হচ্ছে আমার। এখন আমি যদি এই কমিউনিটি ম্যানেজারে, মানে হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, আমি তো এইখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি কি করতে পারবো, মানুষকে টাস্ক দিতে পারবো, মানে কাজ দিতে পারবো, আমার পেজের কাজ তাকে দিতে পারবো। যেমন হচ্ছে আমি এখানে গিয়ে আমি এমডি আশরাফুল ইসলাম লিখতেছি, এমডি আশরাফুল। আপনি যেই নাম দিবেন, আপনার সাথে ফ্রেন্ড লিস্টে থাকুক বা না থাকুক, আপনি যখন সার্চ করবেন দেখবেন যে তাদের নাম আসবে, কেমন। যেমন হচ্ছে আমি চাইলে এই যে এমডি আশরাফুল ইসলাম, আমার যে আইডিটা
মানে হচ্ছে আমার তো আইডি প্রায় 2টা, কেমন? তো আমি এই আইডিটাকে তাহলে কি করতে পারবো, মনে করেন এটা হচ্ছে আমার মানে আমি পেজটা তৈরি করছি, এখন আমি চাচ্ছি যে কেউ একজন কি করুক, যে আমার পেজে সে শুধু কি করবে, যে মেসেজ সরি ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড ডিলিট পোস্ট, সে আমার পেজে পোস্ট দিবে শুধু, কেমন, স্টোরি দিবে। তো অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ, তাহলে সে কি করবে, আমার এখানে পোস্ট দিতে পারবে। আমি যদি এই কন্টেন্টে ক্লিক করি তাহলে সে আমার কন্টেন্ট আপলোড করতে পারবে। কন্টেন্ট মানে কি, পোস্ট দিতে পারবে, রিলস দিতে পারবে, এগুলো সে দিতে পারবে। তো আমার যদি কাউরে মনে করেন আমি ব্যস্ত, মনে করেন আপনি যে পেজটা খুলছেন আপনি একটু ব্যস্ত, তা আপনি চাচ্ছেন, আপনি এখন পোস্ট দিতে পারতেছেন না, মনে করেন আপনি কোথাও বেড়াতে গেছেন বা আপনি ব্যস্ত হয়ে গেছেন, আপনি পোস্ট দিতে পারতেছেন না, তাহলে আপনি কি করতে পারেন, আপনার কোনো পরিচিত মানুষকে এই অ্যাক্সেসটা দিতে পারেন, মানে অ্যাক্সেস মানে এই সুবিধাটা দিতে পারেন যে সে কি করতে পারবে, আপনার পেজে পোস্ট দিতে পারবে তার আইডি থেকে। এটা হচ্ছে কন্টেন্টের যে ব্যাপারটা। এখন আমি যদি এটা দিই যে মেসেজ অ্যান্ড কল, মেসেজ অ্যান্ড কল মানে কি, মেসেজ অ্যান্ড কল মানে হচ্ছে আপনার রেসপন্ড টু ডিরেক্ট মেসেজ অ্যান্ড মেক কল অ্যাজ দ্য পেজ। ও কি করতে পারবে, যে হচ্ছে কেউ যখন মেসেজ দিবে সেইটা রিপ্লাই দিতে পারবে, এবং সে কাউকে মেসেজ করতে পারবে, এবং চাইলে সে কলও দিতে পারবে, কেমন? এবং এখানে দেখেন কমিউনিটি অ্যাক্টিভিটি, আমি যদি এইটা দিই, এই বাটনটা অন করে তাকে গিভ অ্যাক্সেস দিই, তখন সে কি করতে পারবে, কমেন্ট সে হচ্ছে কি করতে পারবে, যে রেসপন্ড করতে পারবে, রিপ্লাই দিতে পারবে। যেমন হচ্ছে ফেসবুক পোস্টে যখন কেউ, এটা কিন্তু মেসেঞ্জারের ব্যাপারটা, মেসেজ অ্যান্ড কল। আর নিচেটা হচ্ছে কেউ যখন ফেসবুক পোস্টে কমেন্ট করবে সে কি করতে পারবে, রিপ্লাই দিতে পারবে, এবং চাইলে সে যে মেসেজ কমেন্টটা ভালো না ওই কমেন্টটা সে রিমুভ করতে পারবে, কেমন? আচ্ছা, এরপরে দেখেন এটা হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে আমার পোস্ট আপলোড করতে পারবে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে মেসেঞ্জারের অ্যাক্সেস দিলাম, তৃতীয়টা হচ্ছে সে কমেন্ট রিমুভ করতে পারবে, আমি যে কোনো একটা অ্যাক্সেস দিতে পারি। আর এইখানে যখন আমি দিব অ্যাডস এর ব্যাপারটা, অ্যাডস এর ব্যাপারে দেখেন যে ক্রিয়েট ম্যানেজ ডিলিট অ্যাডস ফর দ্য পেজ, সি হাউ দ্য পেজ কন্টেন্ট অ্যাডস পারফর্ম। তো আমি যদি নিচেরটা দিতে দেখেন একসাথে 2টা বাটন অন হয়েছে, দ্যাট মিনস সে কি করতে পারবে, আমার পেজের কোনো একটা পোস্টকে সে অ্যাড হিসেবে রান করতে পারবে অথবা বুস্ট করতে পারবে। অনেক সময় অনেকের প্রশ্ন আসে অনেক স্টুডেন্টদেরকে, যে স্যার মনে করেন ক্লায়েন্টে আমাকে কাজ দিবে, কি কাজ দিবে, যে হচ্ছে আমি তার কোনো একটা পোস্ট বুস্ট করব বা অ্যাড হিসেবে রান করব, তো সে আমি কিভাবে কাজ করব, সে কি আমাকে পুরো পেজের অ্যাক্সেস দিবে? না, সে কি করবে, আপনাকে শুধু অ্যাডস এর অ্যাক্সেস দিবে। দ্যাট মিনস আপনি তার পেজের কোনো কিছু হচ্ছে ডিলিটও করতে পারবেন না, কোনো কিছু হচ্ছে অ্যাডও করতে পারবেন না, আপনি শুধু তার পোস্টের কোনো একটা পোস্ট বা হচ্ছে আপনি কি করতে পারবেন, অ্যাড হিসেবে আপনি রান করতে পারবেন। তো গিভ অ্যাক্সেস দিলে সে অ্যাক্সেসটা পেয়ে যাবে। এটা হচ্ছে পিপল উইথ টাস্ক। এখন দেখেন কমিউনিটি ম্যানেজারে যদি যান, ম্যানেজে এটা আমরা একটু দেখি, যদি এটা হচ্ছে ফুল কন্ট্রোল, আপনার যে মেইন আইডি ওটা কিন্তু ফুল কন্ট্রোল পাচ্ছে এইটা। এখন আমি যদি অ্যাড কমিউনিটি ম্যানেজারে যাই তাহলে কি আসবে, একটু সময় নিচ্ছে, আমি কি করব, গেট স্টার্টে যাব, অ্যাড কমিউনিটি ম্যানেজার, আমি এখান থেকে হচ্ছে একজনের ম্যানেজার হিসেবে অ্যাড করতে পারবো। যেমন হচ্ছে আমি দিলাম এমডি আশরাফুল ইসলাম। আচ্ছা, এখন আমি কি করতে পারবো, অথবা ইমেল দিয়ে তাকে হচ্ছে কমিউনিটি ম্যানেজার হিসেবে অ্যাড দিতে পারবো, তাহলে সে কি করতে পারবে, আমার এখানে সে হচ্ছে আমার এই যে আমার পেজটা আছে এটাকে ম্যানেজ করতে পারবে, সে কিন্তু অ্যাডমিন না, বুঝতে পারছেন? সে কি করতে পারবে, ম্যানেজ করতে পারবে পোস্টের যে ব্যাপারগুলো, বা এই যে মানে দেখেন না অনেক সময় থাকে না ফেসবুক ম্যানেজার হিসাবে, দেখবেন যে অনেক সময় হচ্ছে আপনার একটা জবের একটা পোস্ট এখন মানে খুব বেশি চলে, দ্যাট মিনস হচ্ছে আপনি এটাকে ম্যানেজ করতে পারেন, পোস্টের যে ব্যাপারগুলো, অ্যাডের যে ব্যাপারগুলো, এই সবগুলো কাজ হচ্ছে আপনি কমিউনিটি ম্যানেজার হিসাবে অ্যাড করতে পারবেন। দেখেন কমিউনিটি ম্যানেজার ক্যান মডারেট চ্যাট কমেন্ট সাসপেন্ড রিমুভ পিপল হু ভায়োলেট কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড সি অল অ্যাডমিন অফ দ্য পেজ। সে কি করতে পারবে, আপনার এখানে যত অ্যাডমিন আছে সবাইকে দেখতে পারবে, এবং সে কি করতে পারবে, চাইলে মানুষদেরকে কি করতে পারবে, রিমুভ করতে পারবে। অনেক সময় থাকে না যে ফলোয়ার থাকে তাকে রিমুভ করতে হয়, কেমন? ক্যান মডারেট মানে মডারেটর যেটাকে বলে আর কি, মডারেটর মানে কি, যে হচ্ছে সে কাউকে হচ্ছে আপনার মানে হচ্ছে অ্যাডমিন যে আছে ওকে হচ্ছে আপনার মানে কোনো অ্যাডমিনকে সে রিমুভ করতে পারবে না, বাট বাকি কাজগুলো করতে পারবে। মনে করেন আপনি তো পেজের মালিক, আপনি সব কাজই করতে পারবেন, কাউকে ডিলিট করতে পারবেন অ্যাডমিন থেকে বা হচ্ছে মডারেটর থেকে, বাট সে এটা পারবে না। সে কি করতে পারবে, সে কমেন্টকে হচ্ছে আপনার কি করতে পারবে,
রিমুভ করতে পারবে বা চ্যাট করতে পারবে এবং সাসপেন্ড অর রিমুভ পিপল হু ভায়োলেট কমিউনিটি স্ট্যান্ডার্ড। মানে আপনার যে ফলোয়ার আছে সে চাইলে হচ্ছে আপনার তাকে সে হচ্ছে আপনার কি করতে পারবে, ওই যে থাকে না যে হচ্ছে মানে আনফলো করে দেওয়া বা হচ্ছে ব্লকের যে একটা ব্যাপার থাকে যে সে সে আপনার কি করে যে পেজে আইসা কোনো পোস্ট দিলেই হচ্ছে সে হচ্ছে বাজে কমেন্ট করে, তাহলে সে কি করতে পারবে, তাকে সাসপেন্ড করতে পারবে বা হচ্ছে পেজ থেকে বাদ দিতে পারবে। তো এটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে এখানে আপনি চাইলে মডারেটরও অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আপনি যদি চান যে এখান থেকে গিয়ে কাউকে হচ্ছে এই যে এখানে যদি ক্লিক করেন দেখেন আমি এটা কিন্তু আমার ফুল হচ্ছে আপনার অথরিটি, বুঝতে পারছেন? আমি চাইলে এখান থেকে আরেকজনকে মডারেটরও বানাতে পারবো, বুঝতে পারছেন? আমি চাইলে আরেকজনকে মডারেটর বানাতে পারবো, সেও আমার মতো হচ্ছে মানে ফুল অ্যাক্সেস পাবে। এটা যদি এখানে যান, কোথায় যে ছিলাম, ইউ ক্যান ইনভাইট দেম বিকাম এ কমিটি ম্যানেজার হু ক্যান, আচ্ছা এইখানে দেখেন আপনি চাইলে কাউকে মডারেটর বানাতে পারবেন। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর পরে। রুলস এর ব্যাপার আছে, এগুলো আমরা দেখবো, এখানে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এটা আমরা পুরো নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো এটা ছিল হচ্ছে আমাদের পেজ অ্যাক্সেসের যে ব্যাপারটা, কেমন? তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখানে দেখেন আরো অনেক মানে হচ্ছে এই দেখেন এখানে যদি যান আপনি অ্যাক্টিভিটি লগ, অ্যাক্সেস কন্ট্রোল, ডাউনলোড ইউর ইনফরমেশন, এগুলো আমরা দেখবো, কেমন? এটা নেক্সট ক্লাসে দেখবো, হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের আরেকটা ক্লাস হবে, এখানে আমরা আরো বিস্তারিত দেখবো, কেমন? তারপর তো হচ্ছে মিনি চ্যাটবট আছে, ওইটা আমরা দেখবো। আমরা বাকি অপশনগুলো দেখি, কেমন? এইখানে দেখেন আমরা কোথায় ছিলাম, পেজ অ্যাক্সেস। এবার এবি টেস্টের যে ব্যাপারটা, এবি টেস্টটা হচ্ছে কি, ক্রিয়েট এবি টেস্ট, এটাও আমরা দেখবো পরবর্তী ক্লাসে। তো এখানে গিয়ে হচ্ছে আমি কি করতে পারবো, চাইলে দুইটা ভিডিও আপলোড করতে পারবো। যখন আমরা রিলস আপলোড করতে যাব তখন দেখবেন যে ও টেস্টের একটা ব্যাপার আছে যে আমার কোন ভিডিওটা ভালো, আমি চাইলে হচ্ছে ফেসবুকের মাধ্যমে টেস্ট করাই নিতে পারবো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এটা বলে আর হচ্ছে মানে হচ্ছে পেছাতে চাচ্ছি না, মানে জটিল করতে চাচ্ছি না, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব ইনশাল্লাহ। তো তারপর দেখেন এই যে মডারেশন অ্যাসিস্ট, এখানে কিছু অপশন আছে, দেখেন এই যে লেটস গো। এখন আমরা যে বিষয়টা দেখবো, দেখেন স্টার, তারপর পেজ সেটআপ, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন আমরা চলে যাব হচ্ছে বুস্টে, কেমন? বুস্টে আমরা একটু চলে যাচ্ছি। তো বুস্ট আপনি কোথা থেকে করবেন, কন্টেন্ট থেকে করবেন। তো এর জন্য আমি আরেকটা পেজে যাচ্ছি, যে বুস্টের যে ব্যাপারটা এটা বোঝানোর জন্য আমি আরেকটা পেজে যাচ্ছি, যেহেতু এটা নতুন পেজ, এর জন্য তো সব ধরনের হচ্ছে আমার সুবিধা এখানে পাওয়া যায়। আপনার পেজটা যখন একটু পুরনো হবে তখন দেখবেন যে আস্তে আস্তে সব ফিচার হচ্ছে আপনি পাবেন। যেমন হচ্ছে আমার মেবি হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা একটু পুরনো, যেমন এটা আরেকটা পেজের হচ্ছে আপনার পেজ, এটা একটু লুট নিয়ে আসুক, দেন হচ্ছে আমরা হচ্ছে বুস্টিং এর ব্যাপারটা দেখবো এবং অ্যাডের ব্যাপারটা দেখবো। এইখানে যদি আমরা যাই, তো আমরা দেখেন এই যে কন্টেন্টে যখন যাব, এটা হচ্ছে আরেকটা বেসের হচ্ছে আপনার একটা পেজ। এখানে যদি যান দেখেন আমি যদি কোনো পোস্টকে বুস্ট করতে চাই, দ্যাট মিনস এটা আমি চাচ্ছি যে মানুষের আইডিতে গিয়ে আমার এই যে পোস্টটা এটা অটোমেটিক্যালি চলে যাবে, সে আমার ফ্রেন্ড হোক বা ফলোয়ার হোক বা না হোক, কেমন? তাই মনে করেন প্রথমটাকে বুস্ট করবো, তাহলে বুস্টে যখন আমি ক্লিক করব, বুস্ট করব কোনটা, যেই পোস্টে রিচ বেশি এবং হচ্ছে এনগেজমেন্ট বেশি, ওইটাকে আমরা বুস্ট করব। আমাদের কাছে কিন্তু ক্লায়েন্ট তিনটা কারণে আসবে। একটা হচ্ছে বলবে যে আমার একটা পোস্ট বুস্ট করে দেন, এটার মধ্যে আমার প্রোডাক্টের ছবি আছে, আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য। যেমন ঈদ উপলক্ষে আপনার কাছে কেউ একজন আসতে পারে যে হচ্ছে আমার প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, এটা কাপড় হোক বা হচ্ছে যে কোনো কিছু হোক, তো আমার এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আপনি আমার একটা পোস্ট বুস্ট করে দেন। ওই পোস্টে কি আছে, আমার প্রোডাক্টের ছবি আছে, তারপর হচ্ছে ওইটার প্রাইস কত, এগুলো আছে, কেমন? তাহলে হচ্ছে আপনি কন্টেন্টে গিয়ে মানে হচ্ছে কি বলে যে কন্টেন্টে গিয়ে হচ্ছে আপনি কোথায় যাবেন, ওই যে পোস্টটা বুস্ট করতে যাচ্ছে ওই পোস্টের পাশে তো বুস্টটা লেখা থাকে, ওই বুস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে এটা হচ্ছে আপনার পেজটা আসুক আগে। তো আপনি কি করলেন, ওই যে পোস্টের পাশে তো বুস্টটা লেখা থাকে, ওই বুস্ট বাটনে যখন ক্লিক করবেন তখন হচ্ছে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনি প্রথম যে কাজ, এটা হচ্ছে আপনার গোলটা সেট আপ। বুস্টিং এর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার কাছে কিন্তু ক্লায়েন্ট আসবে বেসিক্যালি দুই ধরনের বা তিন ধরনের যদি বলেন।
একটা হচ্ছে আসবে হচ্ছে বুস্টিং এর জন্য, আরেক ধরনের ক্লায়েন্ট আসবে, এটা লোকাল ক্লায়েন্ট হতে পারে, মানে দেশীয় ক্লায়েন্ট হতে পারে, অথবা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তখন। একটা হচ্ছে বুস্টিং এর জন্য, আরেকটা হচ্ছে আপনার পেজটাকে প্রমোট করার জন্য। বুস্টিং দুই জায়গা থেকে করা যায়, একটা হচ্ছে ওই যে কন্টেন্ট থেকে বুস্ট করা যায়, আরেকটা হচ্ছে অ্যাড সেন্টার থেকে বুস্ট করা যায়। কন্টেন্ট থেকে যে বুস্টটা এটা খুব সহজ, যেমন হচ্ছে আমি কি করছি, আবার আমি একটু দেখাচ্ছি আপনাকে, একটু পিছনে গিয়ে আমি দেখাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি কাজই করবেন হচ্ছে এই দুইটা বিষয়ের উপর। আরেকটা বিষয় থাকে হচ্ছে, অনেকে থাকে এরকম যে হচ্ছে আমার পেজটা ক্রিয়েট করে দেন, প্রোফাইল পিকচার অ্যাড করে দেন, কভার ফটো অ্যাড করে দেন, দেন হচ্ছে এই টাইপের একটা আসতে পারে যে আমার পেজটাকে প্রফেশনাল ওয়াইজে হচ্ছে আপনি সাজাই দেন, হচ্ছে পেজটা ক্রিয়েট করেন, প্রোফাইল পিকচার অ্যাড করেন, দেন হচ্ছে কয়েকটা পোস্ট দিয়ে দেন। এই টাইপের যদি ক্লায়েন্ট আসে, আপনি লোকাল ক্লায়েন্ট হলে আপনি কমপক্ষে 2 থেকে 2,500 টাকা নেবেন। যেমন আমাদের আমি যে প্রতিষ্ঠান জব করি ওইটা তো হচ্ছে একটা এজেন্সি, ওইখানে যখন আসে তখন 5,000 টাকা নেই। আপনার কাছে যদি কেউ এরকম আসে যে হচ্ছে আমার পেজটা ক্রিয়েট করে দেন, তাহলে হচ্ছে আপনি তার থেকে 2 থেকে 2,500 টাকা নেবেন। কারণ পেজ ক্রিয়েট করতে গেলে হচ্ছে তার ইনফরমেশন অ্যাড করতে হয়, দেন হচ্ছে তার জন্য একটা লোগো তৈরি করতে হয়, তার জন্য একটা কভার ফটো তৈরি করতে হয়, তার জন্য একটা পোস্ট আপলোড করতে হয়, 1-2টা পোস্ট আপলোড করতে হয়। তো এগুলোর জন্য হচ্ছে কমপক্ষে আপনি 2 থেকে 2,500 টাকা নেবেন। যেমন আর তো হচ্ছে লোগো তো আপনি ক্রিয়েট করতে পারবেন, ক্যানভা বা হচ্ছে প্রিপিক দিয়ে লোগো ক্রিয়েট করবেন, ক্যানভা দিয়ে হচ্ছে আপনি কভার ফটোটা ক্রিয়েট করে নেবেন। এখন যদি আসে বুস্টের জন্য, তখন আপনি 2 জায়গা থেকে করতে পারবেন। একটা হচ্ছে কন্টেন্ট থেকে, এই যে এখান থেকে হচ্ছে আপনি বুস্ট করতে পারবেন, আরেকটা হচ্ছে অ্যাড সেন্টার থেকে। অ্যাড সেন্টার থেকেও বুস্ট করা যায়। তো আমি কন্টেন্ট থেকে সহজে বুস্ট করা যায়, কন্টেন্ট থেকে দেখাচ্ছি। আপনি পোস্টে ক্লিক করবেন, ক্লিক করার পর ওই যে একটু আগে যে পেজটা আসছিল ওই পেজটা আসবে। প্রথমে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, দেন হচ্ছে কন্টেন্ট, দেন হচ্ছে ওই যে আপনি বুস্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনার একটা পেজ আসবে। তো এই পেজে 3টা বা 4টা কাজ হচ্ছে আপনাকে করতেই হবে। প্রথম কাজ হচ্ছে আপনাকে যে যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে আপনার গোলটা সেট আপ করতে হবে। আপনি যে বুস্ট করতেছেন কেন করতেছেন, কেমন? আপনি যদি গোল সেট আপ না করেন, ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি একটা গোল নিয়ে নিবে। যেমন হচ্ছে আমি এখানে দেওয়া আছে কি, অটোমেটিক গেট মোর কলস। অটোমেটিক্যালি কি আসতেছে যে শুধু কল আসবে। তো আপনি মনে করেন একটা প্রতিষ্ঠানের করলেন, বা হচ্ছে এমন একটা পেজের করলেন যারা হচ্ছে কল ধরবে না, সে চাচ্ছে মেসেজ, বাট হচ্ছে অটোমেটিক্যালি কি আসছে, গেট মোর কল। আপনি কি করবেন, চেঞ্জে গিয়ে হচ্ছে কি করবেন, এটাকে মেসেজে কনভার্ট করে দেবেন। মানে একটা মানুষ যখন আসবে, তখন আপনার কাছে যখন আসবে যে আমার বুস্ট করে দেন বা অ্যাড রান করে দেন, তখন হচ্ছে সে কি মেসেজ চাচ্ছে ওই পোস্ট থেকে নাকি কল চাচ্ছে, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে তাকে আগে জিজ্ঞেস করবেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এখন মানুষ কি আপনাকে, আমি তো অ্যাড রান করে দিলাম, এখন মানুষ কি আপনাকে কল করবে নাকি হচ্ছে আপনি কি কল চাচ্ছেন নাকি মেসেজ চাচ্ছেন? মেসেজ হলে তার মেসেঞ্জার মেসেজ যাবে, আর যদি কল হয় তাহলে তার ডিরেক্টলি ফোনে কল যাবে। এটা তাকে আগে জিজ্ঞেস করবে, অথবা সে নিজেই বল। কারণ আপনি যদি সে বললো হচ্ছে মেসেজ, আপনি দিয়ে রাখলেন হচ্ছে কল, তাহলে কিন্তু সমস্যা হবে। সে কিন্তু আপনাকে মানে হচ্ছে কমপ্লেন জানাবে, বুঝতে পারছেন? কোন প্রতিষ্ঠান জব করলেও কমপ্লেন জানাবে। যেমন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে নতুন একজন আসছিল, তো উনি হচ্ছে ক্লায়েন্ট চাইছে হচ্ছে মেসেজ, বাট উনি কল দিয়ে রাখছে। পরে হচ্ছে ওই যে ক্লায়েন্ট এসে বসে আছে, আপনি, আমরা তো মেসেজ চাচ্ছি, আপনি তো কল দিয়ে রাখছেন, কেমন আছে দেখেন। তো আমরা কি করবো, গেট মোর মেসেজ। আচ্ছা, তো এখন দেখেন এই যে গেট মোর এনগেজমেন্ট, গেট মোর লিড, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এইগুলো আসে কখন, যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটা আসে ওয়েবসাইটটাকে যদি হচ্ছে ওয়েবসাইটের যদি ভিজিটর বেশি বাড়াতে চাই। এইগুলো আমরা পরে যাচ্ছি। এই দেখেন এখানে অপশন আছে হচ্ছে 5টা, একটা হচ্ছে কল, আরেকটা হচ্ছে মেসেজ, আর এখানে দেখেন আছে এনগেজমেন্ট মানে হচ্ছে ওই যে পেজের লাইক বাড়ানোর জন্য, মানে হচ্ছে এনগেজমেন্ট বাড়ানোর জন্য, যে পোস্টে যেন মানুষ লাইক দেয়, লাইক দিলে কি বাড়বে, যে হচ্ছে আপনার এনগেজমেন্ট বাড়বে। এখন বলতেছে গেট মোর লিড ইউজ ফ্রম কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার, যে কাস্টমার থেকে কন্ট্যাক্ট মানে একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য। আচ্ছা দেখেন, আরেকটা বলতেছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর হচ্ছে মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো আপনি চাচ্ছেন ফেসবুক পেজের মাধ্যমে ওইটার ভিজিটর বাড়ানোর জন্য, তখন ভিজিট নাও আসবে আর কি, কেমন? কিন্তু আমরা সাধারণত এখানে 2টা বিষয় নিয়ে কাজ করবো। বুস্টে সাধারণত 2টা বিষয় নিয়ে কাজ করে, হয়তো কল আসবে বেশি ক্লায়েন্টের কাছে, কল আসবে, নয়তো হচ্ছে মেসেজ আসবে। তো আমরা মেসেজ দিয়ে রাখলাম আপাতত, সেভ বাটনে ক্লিক করবো, তাহলে মেসেজ দিয়ে রাখলাম। আপনি কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আপনি মেসেজ চাচ্ছেন নাকি কল চাচ্ছেন। এবার দেখেন এখানে এই যে মেসেজটা মানে হচ্ছে অ্যাড হয়ে গেছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন,
আমরা তো হোয়াটসঅ্যাপ কানেক্ট করি নাই। এরপরে আপনার যে কাজ, আপনি অডিয়েন্সটাকে সেট করেন। অডিয়েন্সটাকে যখন সেট করবেন তখন আপনি পাবেন হচ্ছে এরিয়া। প্রথম কাজ হচ্ছে গোলটাকে সেট করা, দেন হচ্ছে এরিয়াটাকে সেট করা। এই দুইটা কাজ তো আপনাকে অবশ্যই করতে হবে, এবং শেষে কি করতে হবে, আপনি কত টাকার বুস্ট করবেন ওইটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে, বা কয় ডলারের বুস্ট করবেন। এখন দেখেন আমি যখন অডিয়েন্স সেট করতেছি, প্রথম দেখেন এখানে কি আছে, যে পুরুষ মহিলা যাদের অ্যাকাউন্টে ম্যান লেখা আছে বা উইমেন লেখা আছে, এই দুই ধরনের অ্যাকাউন্টেই হচ্ছে আমার অ্যাডটা যাবে। কোথাও না বুঝতে পারলে আমাকে বললেন। যাদের যেমন পুরুষরা কি লেখে তাদের হচ্ছে ম্যান, আর মেয়েরা কি লেখে উইমেন। তো অলে দিলে হচ্ছে পুরুষ মহিলা দুইটা আইডিতেই যাবে। আর আপনি যদি শুধু উমেন দেন তাহলে শুধু যাদের ফেসবুক মানে হচ্ছে যেসব আপুদের হচ্ছে আপনার ফেসবুক আইডি আছে শুধু তাদের কাছে যাবে। এবার এই যে গিয়ে হচ্ছে আপনি চাইলে এইজটাকে সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন এমন একটা প্রোডাক্ট আপনি দিলেন যেটা হচ্ছে 40-এর বেশি, যাদের বয়স, আপুদের বয়স, তারা সাধারণত ওই প্রোডাক্টটা ইউজ করেন। মনে করেন একটা থাকে না ওই যে আপনাদের মেকআপ বা এই সেই বা হাবিজাবি, এটা 40 বা 45-এর বেশি ইউজ করে না, তাহলে আচ্ছা আপনি এটা সেট করে দিতে পারবেন। যেমন এখানে 49 আছে, আপনি চাইলে 45 পর্যন্ত দিতে পারেন। এই দুইটা আমি সেট করে দিলাম। এই দুইটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেটা মাস্ট হচ্ছে আপনাকে দিতে হবে এটা হচ্ছে লোকেশন। দেখেন লোকেশন কি দেওয়া আছে, বাংলাদেশ না, এটা বাংলাদেশ হবে না, এটা কি হবে, এটা হবে হচ্ছে আপনার ওই যে এরিয়া ভিত্তিক। এরিয়া ভিত্তিক মানে হচ্ছে আপনার এখানে দিবেন হচ্ছে, মনে করেন আমি দিচ্ছি মিরপুরে, মনে করেন মিরপুর 1 দিলাম, তাহলে শুধু মিরপুর 1-এর যারা আছে তারা দেখবে। যাদের ফেসবুকে হচ্ছে মিরপুর 1 লেখা তারাই শুধু হচ্ছে এই অ্যাপটা দেখবে, অন্যরা দেখবে না। তাহলে মিরপুর 1 ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এখন যদি আপনি আরো অ্যাড করতে চান যে না স্যার আমি আরো অ্যাড করব, কি অ্যাড করব, যে হচ্ছে নবীনগর দেখবে, তাহলে নবীনগর দেখি বানান ঠিক হলে চলে আসবে, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া চিটাগাং বাংলাদেশ, তাহলে নবীনগর চলে আসছে। এবার হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আপনি চান যে না সিলেটের দেখবে, তাহলে সিলেটের কোথায় দেখবে, মৌলভীবাজার দেখবে, তাহলে হচ্ছে আমি দিলাম হচ্ছে মৌলভীবাজার, বানানো হয় কিনা বাজার সিলেট দিলে দেখে আসে, বানান ঠিক আছে চলে আসবে। দেখেন সিলেট জিন্দা বাজার এটা, তাহলে শুধু যদি ওইটা চান তাহলে ওইটা আসবে। এরকম করে আপনি সেট করে দিবেন, এবং হচ্ছে ক্লায়েন্টকে অবশ্যই বলবেন যে আপনি কোন কোন জায়গায় চাচ্ছেন। সে যদি বাংলাদেশ চাই যে পুরো বাংলাদেশ, তাহলে পুরো বাংলাদেশ দিলেন। সে যদি পুরো বাংলাদেশ বলে তাহলে তাকে বলবেন যে হচ্ছে আপনি একটু এরিয়াটা সিলেক্ট করে বলেন, তাহলে কি হবে, পুরো বাংলাদেশে যদি আপনি দেন তাহলে সবার কাছে যাবে, তো সবাই তো আর এই প্রোডাক্ট কিনবে না। কেমন, অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে সদর ছাড়া হচ্ছে মানে হচ্ছে যারা হচ্ছে শহরে থাকে এবং উপজেলাতে থাকে, খুব বেশি গ্রামে যারা থাকে একদম প্রত্যন্ত এরিয়াতে, তারা কিন্তু হচ্ছে কিনবে না। তারা হচ্ছে ইয়ের কাছেও যাবে না, মানে যে কুরিয়ার সার্ভিস দিয়ে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো হচ্ছে আপনার প্রোডাক্টটা যাবে, তাহলে কুরিয়ার সার্ভিসে গিয়ে হচ্ছে যে প্রোডাক্টটা নিবে ওই রকম অনেকেই হচ্ছে আপনার ফেসবুক চালায়, বাট হচ্ছে ওই ধরনের মানে প্যারা যেটাকে বলে বা ঝামেলাটা তারা নিতে চায় না। তাহলে হচ্ছে আপনি তাকে বলবেন যে হচ্ছে আপনি কোন কোন জায়গায় অ্যাডটা দেখাতে চাচ্ছেন আমাকে বলে দেন, তাহলে হচ্ছে আপনি যেই যে জায়গায় বলবে ওইটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন, আপনি যত খুশি এখানে অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে আপনি দেখেন, এরপর হচ্ছে আপনি সেভ অডিয়েন্সে যাবেন। তাহলে আমরা কি করলাম, বয়সটা অ্যাড করলাম এবং জায়গাটাও কিন্তু অ্যাড করলাম। এখন আমাদের যেই কাজটা এটা হচ্ছে আমি কয়দিন ধরে অ্যাডটা চালাবো, তাহলে আমি কয়দিন ধরে অ্যাডটা চালাচ্ছি, মনে করেন আমি 3 দিন ধরে চালাবো, এবং ক্লায়েন্টকে অবশ্যই বলবেন যে আপনি 3 দিন ধরে অ্যাড চালান। 3 দিন ধরে অ্যাড চালালে কি হবে, যে হচ্ছে আপনার অ্যাডটা সবাই দেখতে পাবে। এখন একদিনও চালানো যায়, তো সবচেয়ে ভালো হয় 3 দিন ধরে। এবং আপনি এখানে দেখেন এই যে 13,000 আসছে না, 13,000 টাকা হচ্ছে 3 দিনে কাটবে। বুঝতে পারছেন, 13,000 টাকা কি করবে, 3 দিনে যাবে। আপনি চাইলে তাকে ডলারও দেখাতে পারেন যে কয় ডলার এখানে ব্যয় হবে, টাকা দিয়েও দেখাতে পারেন। আপনি চাইলে চেঞ্জ করে, এই যে বিজিটিটা চেঞ্জ করে, অনেকে আছে না আমি $5 চালাবো বা $10 চালাবো, কেমন। এখন যদি বলে $10, তাহলে তাহলে কি করবেন, আপনি কিন্তু ডিরেক্টলি $10 দেন না, কারণ এখানে ব্যাট কাটে। তাহলে আপনি কি দিবেন, 94 বা 96, এভাবে ব্যাটটা ইয়ে করে। বাংলাদেশি টাকা না, এটাকে আপনি ডলার দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে ডলার। দেখি ডলারটা কোথায়, যে ইউএস ডলার যখন আপনি সেট করবেন নেক্সটে গিয়ে দেখবেন যে এই টাকাটা ডলারে কনভার্ট হয়ে যাবে। সরি, এটা তো ডলারে কনভার্ট হবে। এই যে দেখেন স্পেন্ড $24, বুঝতে পারছেন, এই $24। আপনি কি করবেন, এটাকে একটু কমাই দেন,
দেখেন এই যে ডলার চলে আসছে, বুঝতে পারছেন? এই যে ডলার চলে আসছে, এখানে $122 আছে 3 দিনে, $122। দাঁড়ান, এইখানে আপনি চাচ্ছেন যে আরো কমাতে, তাহলে হচ্ছে রেঞ্জটা এখানে এইখানে গিয়ে ডিরেক্টলি লিখে দেন হচ্ছে আমার কয় ডলার দরকার। মনে করেন আপনার 3 দিনে $5 করা হলে $15, কেমন? তাহলে হচ্ছে আপনি $15 দিয়ে দেন, এই যে 15 অ্যাড করে দেন। সরি, কি বলতেছে, অ্যাডভান্টেজ পেমেন্ট মেথড আমার এখানে কমানো দরকার, 15 দিয়ে দিলাম। একটু সময় দেন আমাকে, কনভার্ট করে তাকে হচ্ছে 1000 টাকার হচ্ছে অ্যাড দিলেন আর কি। যদি টাকা, যদি হচ্ছে ডলারের সমস্যা হয় তাহলে হচ্ছে টাকাতে দিয়ে দিলেন যে 1000 টাকা হচ্ছে 4 দিনের জন্য বা হচ্ছে 3 দিনের জন্য হচ্ছে আপনার, এখানে বলতেছে যে 4 দিনটা ভালো, তাহলে 4 দিন দিলেন যে 4 দিন অ্যাড চলবে, সে 4 দিনে অ্যাডে টাকা কত যাবে, হচ্ছে 1000 টাকা যাবে। বুঝতে পারছেন যে 1000 টাকা হচ্ছে তার যাবে। এবার হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করেন। তো পেমেন্ট মেথডটা অ্যাড করবেন কিভাবে, এই যে অ্যাডে যাবেন, এইখানেই সমস্যাটা হয়। হচ্ছে আপনি বুস্টিং এর জন্য প্রথমে হচ্ছে আপনি গোল সেট করলেন যে কল পাবে না মেসেজ পাবে, দেন হচ্ছে আপনি অডিয়েন্স সেট করলেন, অডিয়েন্সে গিয়ে হচ্ছে আপনি কি করলেন যে হচ্ছে আপনি যেটা হচ্ছে যে হচ্ছে কোন এরিয়ার লুক দেখবে, তারপর হচ্ছে কোন বয়সের দেখবে, দেন হচ্ছে আপনার যে হচ্ছে পুরুষ দেখবে নাকি মহিলা দেখবে, এই সবই করলেন। দেন হচ্ছে এখন এই টাকাটা আপনি অ্যাড করবেন কিভাবে, এইটা হচ্ছে সমস্যাটা হয় এইখানে। তো এখানে সমস্যাটা মানে হচ্ছে আপনার টাকা অ্যাড করতে গেলে হচ্ছে আপনার ব্যাংকের কার্ড লাগবে, এটা ক্রেডিট কার্ড হতে পারে অথবা হচ্ছে আপনার কি যে হচ্ছে আপনার এটা হবে, এই যে দেখেন এখানে ক্রেডিট কার্ড হতে পারে অথবা হচ্ছে ভিসা কার্ড। তাহলে আপনার হয়তো ক্রেডিট কার্ড থাকতে হবে অথবা ভিসা কার্ড থাকতে হবে। তো যার ক্রেডিট কার্ড আছে বা ভিসা কার্ড আছে তার সাথে একটু যোগাযোগ করতে হবে, অথবা আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ব্যাংকে গিয়ে একটু কথা বলতে হবে যে আমি হচ্ছে ডলার হচ্ছে এন্ডোর্সমেন্ট করতে চাই। এন্ডোর্সমেন্ট মানে কি, যে আমি একটু ডলার মানে হচ্ছে আমার যে অ্যাকাউন্ট মানে হচ্ছে কার্ড আছে ওইটার মাধ্যমে আমি ডলার খরচ করতে চাই, এটা বললেই চলবে যে আমি ডলার, ওইখানে গিয়ে বললেই চলবে যে আমি হচ্ছে ফেসবুকে অ্যাড দিব, তো তো আমি চাচ্ছি যে ডলারটা আমার কার্ডে যখন ডলার অ্যাড হয় এটাকে বলে ডলার এন্ডোর্সমেন্ট করা যাবে কিনা। তো বললেই হচ্ছে ওরা হচ্ছে অ্যাড করে দিবে বা ওই ব্যবস্থাটা করে দিবে। তো দেখেন এখানে যখন যাবেন তখন হচ্ছে কি বলতেছে, আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট, এখানে দেখেন এই যে ভিসা কার্ড, তারপর হচ্ছে এইটা বলতেছে। তো আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর দেখেন কার্ডের নাম্বার, নেম অফ কার্ড, এটা কি হচ্ছে কার্ডের নাম, দেন হচ্ছে কার্ডের নাম্বার, দেন হচ্ছে ওই যে এখানে এই যে ফিল টু রিকোয়ার্ড, এই যে ব্যাপারগুলো আছে আমি কখনো এগুলো অ্যাড করি নাই। মানে হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান যখন অ্যাড করে তখন হচ্ছে স্যার হচ্ছে এটাকে অ্যাড করে দেয় আর কার্ড তো স্যারের থাকে, হচ্ছে প্রতিষ্ঠানের যিনি সিইও উনার থাকে, উনি এটা অ্যাড করে। আপনার যদি থাকে তাহলে হচ্ছে আপনি কার্ডের নাম এবং হচ্ছে নাম্বারটা অ্যাড করে দিবেন, কেমন? দেখেন এখানে মান্থ ইয়ার আছে এবং সিভিভি, এটা কখনো অ্যাড করা হয় না। মানে হচ্ছে এন্টার ইউর কার্ড 3 or 4 ডিজিট সিকিউরিটি কোড, সিকিউরিটি কোডটা আপনি অ্যাড করে দিবেন। এটা আমি কখনো করি নাই, এটা হচ্ছে আমাদের যিনি সিইও থাকে উনি হচ্ছে অ্যাড করে দিন। আচ্ছা, তো হচ্ছে আপনার যদি অ্যাড রান করতে চান সবই সহজ, বাট দিন শেষে হচ্ছে আপনার ভিসা কার্ড বা হচ্ছে ক্রেডিট কার্ড থাকতে হবে। এটা কি করবেন, অ্যাডে যাবেন, অ্যাডে গিয়ে নেক্সটে গিয়ে আপনার ভিসা কার্ডের নাম্বার, সরি ভিসা কার্ড নাম, ক্রেডিট কার্ড বা ভিসা কার্ডের নাম, দেন হচ্ছে ক্রেডিট কার্ডের নাম্বার, মান্থ ইয়ার, এটা মেবি হচ্ছে থাকে এবং হচ্ছে একটা সিকিউরিটি কোড থাকে, ওটা দিয়ে সেভ করলেই হচ্ছে দেখবেন যে এখানে পাবলিশ বাটনটা অন হবে, এই যে পাবলিশ বাটনটা অন হবে। আপনি পাবলিশে যখন ক্লিক করবেন তখন হচ্ছে অ্যাড রান হবে। এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে যে স্যার আমি একদিন বা দুদিন অ্যাড দেওয়ার পর আমি কি এটাকে অফ করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অফ করতে পারবেন, চাইলে একদিন বা দুদিন দেওয়ার পর যদি মনে করেন ভুল হয়ে গেছে তাহলে এটাকে অফ করে দিতে পারবেন, কেমন? এবং হচ্ছে একদিন অ্যাড রান হওয়ার পর আপনার টাকাটা কাটবে। মনে করেন আপনি 1000 টাকা বা 2000 টাকার অ্যাড চালালেন, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে কি যে বলতে চাচ্ছিলাম, আপনি 1000 টাকা বা 2000 টাকার অ্যাড রান করলেন, তো আপনি যখন একদিন শেষ হবে তখন হচ্ছে আপনার টাকাটা কাটবে। বুঝতে পারছেন? যদি $5 হয় তাহলে কত কাটবে, যদি দিনে $5 দেন বা দিনে 500 টাকার, মনে করেন আপনি অ্যাড দিলেন 3 দিনের, এখন আপনি 2000 টাকার দিলেন, তাহলে হচ্ছে পার ডেতে যত কাটে এটা হচ্ছে একদিন যখন শেষ হবে তখন হচ্ছে টাকাটা কাটবে।
একসাথে সব টাকা কাটবে না, কেমন? তো আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাড সেন্টারের মাধ্যমে কিভাবে আপনি বুস্ট করবেন, হচ্ছে ফেসবুক পেজটাকে কিভাবে প্রমোট করবেন, ওইটা আমরা দেখব নেক্সট ক্লাসে। আরো কিছু ব্যাপার বাকি আছে, যেমন সেটিং আছে, সেটিং এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, কেউ যেন হচ্ছে আপনার এখানে পোস্টে কোনো বাজে কমেন্ট করতে না পারে। যেমন অনেক সময় থাকে না যে অনেক শব্দ থাকে যেগুলো হচ্ছে মানুষ ইউজ করে, যেমন হচ্ছে হাউ ফানি, আপনি একটা পোস্ট দিলেন, সে কি করলো, লেখলো যে সো ফানি। এই এই টাইপের, বা হচ্ছে আপনার মানে হচ্ছে এমন অনেক সময় থাকে না যে এটা একটা গালি বা হচ্ছে একটা বাজে লেখা ওয়ার্ড, এই শব্দগুলো যেন ইউজ করতে না পারে, আপনি চাইলে সেটিং এর মাধ্যমে ওইটা হচ্ছে আপনি সেট করে দিতে পারবেন, কেমন? ওইগুলো আমরা দেখবো। আরো অনেকগুলো ব্যাপার বাকি আছে, এবি টেস্টের ব্যাপার বাকি আছে, কেমন? আরো অনেক কিছু ব্যাপার বাকি আছে, ওইগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আজকের ক্লাসে এতটুকুই রাখবো। তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আজকের ক্লাসে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখলাম। এই প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা কি দেখলাম, যে হচ্ছে আমার ফেসবুক কোন পোস্টটা বেশি মানুষ দেখছে, কোন পোস্টে বেশি মানুষ কমেন্ট করছে, আমার ফলোয়ার এই 28 দিনে কেমন বাড়ছে, কেমন? তো এগুলো আমরা হচ্ছে দেখতে মানে শিখলাম। আরেকটা ব্যাপার শিখলাম যে আমি চাইলে কারো একটা পোস্ট আমি চাইলে অ্যাড হিসেবে রান করতে পারি বা বুস্ট করতে পারি, কেমন? আজকে ক্লাসে এতটুকু দেখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই যে অ্যাড সেন্টারে গিয়ে ফেসবুক কিভাবে প্রমোট করবেন এবং অ্যাড সেন্টারে গিয়ে আপনি কিভাবে বুস্ট করবেন, এগুলো আমরা দেখব, কেমন? যেমন হচ্ছে আপনি যে অ্যাড সেন্টারের যে ব্যাপারটা, ওইটা আগের যে পেজটা ছিল ওটা নতুন ক্রিয়েট করা হয়েছিল, তো ওইটার মধ্যে ছিল না, এটার মধ্যে মেবি থাকে। যে গ্যাড স্টার্টে গেলে এখানে অনেকগুলো অপশন আসছে, যে হচ্ছে আপনি চাইলে কি করতে পারবেন, ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন। এই যে প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর পেজ মানে কি? প্রমোট ইউর পেজ মানে হচ্ছে আপনার পেজে লাইক ফলোয়ার যেন বেশি আসে, ওইটা অনেকে টাকার মাধ্যমে করায়, বুঝতে পারছেন? তবে এটা ভালো না। নতুন পেজ এবং সে চাই যে মানুষ এটা মানে লাইক করুক, কমেন্ট করুক, মানে সে মনে করেন 5,000 টাকা এটার পিছনে ব্যয় করলো, তাহলে মনে করেন 20,000 বা হচ্ছে 50,000 মানুষের কাছে গেল, বা হচ্ছে 10,000 মানুষের কাছে গেল, এবং হচ্ছে তারা মানুষের কাছে অ্যাড গেল। তো অ্যাড গেলে কি হলো, যে হচ্ছে এখানে একটা লাইক বাটন থাকলো, তো মানুষ লাইক করলো। তো এরকম করে হচ্ছে টাকার মাধ্যমে অনেক সময় হচ্ছে লাইক ফলোয়ার বাড়ে, বাট এটা ভালো না, কেমন? ভালো কোনটা, যেমন হচ্ছে আপনি ভালো মানুষকে মানুষকে হচ্ছে ইনভাইট করলেন, ভালো পোস্ট দিলেন, ভিডিও দিলেন, লাইভে আসলেন, এর মাধ্যমে যে আমার আমার লাইক ফলোয়ার এবং হচ্ছে ফেসবুক পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়ে, ওইটাই হচ্ছে বেস্ট। ওইটাকে বলে অর্গানিক ওয়েতে হচ্ছে লাইক ফলোয়ার বাড়ানো। এবং হচ্ছে আমরা যখন কাজ করব তখন হচ্ছে এই কাজটাও হচ্ছে আমাদের আসবে, যে অর্গানিক ওয়েতে হচ্ছে আমি কিভাবে লাইক ফলোয়ার বাড়াতে পারি। তো এর জন্য হচ্ছে ভালো ভালো পোস্ট ক্রিয়েট করতে হবে, ভিডিও দিতে হবে, লাইভে আসতে হবে, কেমন? কেউ যদি আইসা বলে যে আপু আপনি ফেসবুক মার্কেটিং কোর্স করছেন, তো হচ্ছে আমার পেজের লাইক ফলোয়ার কিভাবে বাড়বে, তো তাকে কি বলতে হবে, যে হচ্ছে আপনার ফেসবুক পেজের সেট আপ ভালোভাবে করেন, আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা ভালো করেন, কাভার ফটোটা ভালো করেন, সব ইনফরমেশন দেন, হোয়াটসঅ্যাপের নাম্বার দেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওইটাকে এখানে কানেক্ট করেন, কেমন? ভালো ভালো পোস্ট দেন, ছবিযুক্ত পোস্ট দেন, ভিডিও দেন, লাইভে আসেন, অ্যাটলিস্ট সপ্তাহে 4টা রিলস আপলোড করেন। অনেকে আসবে যখন শুনবে যে আপনি ফেসবুক ডিজিটাল মার্কেটিং কোর্স করেন, অনেকে আসবে যে আমার ফেসবুক, বেশিরভাগই আসবে হচ্ছে ফেসবুক পেজ নিয়ে, যেমন ফেসবুক পেজের এই সমস্যা ওই সমস্যা, কেমন? এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো দেখবো। আজকে ক্লাসটা এতটুকু রাখছি।